মেষ রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক স্বচ্ছন্দ বৃদ্ধির সম্ভাবনা, আয় উন্নতির ক্ষেত্রে ডেভেলপমেন্ট এটি দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সংযোগ সেটা বাড়তে চলেছে। বাড়ির কিছু পুরনো অ্যাসেট, পুরনো প্রপার্টি সেগুলি বিক্রি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক দিক থেকে ডিপ্রেশন, অ্যাংজাইটি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। বাড়তে চলেছে পরিশ্রমের মাত্রা, কখনো কখনো গুপ্ত শত্রুতা আপনাকে বিপদে ফেলতে পারে। মেডিকেল স্টাডিজ, আয়ুর্বেদ সংক্রান্ত চর্চা ইত্যাদি ক্ষেত্রে আপনার দখল বাড়তে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্রে শত্রুতা বাড়বে এবং এই শত্রুতার কারণে অশ্বিনী কিন্তু কর্মচ্যুত হতে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাড়ি পরিবর্তনের সুযোগ বরণের ক্ষেত্রে আসতে পারে। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। জন্মকুণ্ডলিতে যদি আপনার শনিদেব যথেষ্ট বলবান অবস্থায় থাকে, শনির সঙ্গে সম্পর্কিত কোনো গ্রহের দশা চলে এবং শনিদেব যদি উপচয় স্থানগত হয়ে থাকেন, ইনফ্যাক্ট যদি নবাংশ কিংবা দশাংশ কুণ্ডলিতেও শনিদেব উপচয় ক্ষেত্রগত হয়ে থাকেন, তাহলে আপনার জীবনে উন্নতি আসছে। কুম্ভ রাশিতে শনি প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মেষের ওপর তার দৃষ্টি পড়তে শুরু হয়েছে এবং দীর্ঘদিন ধরেই আপনারা ফেস করছেন প্রচুর দিক থেকে প্রবলেমস আসতে শুরু করেছে এবং কাজকর্মগুলো হয়ে রয়েছে কিন্তু হচ্ছে না, আলটিমেটলি ইনকমপ্লিট রয়ে গিয়েছে। এই জায়গাটিকে কমপ্লিট করবার একটা সম্ভাবনা সেটা মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই মেষ কিন্তু তার উদ্দিষ্ট লক্ষ্য পূর্ণ করতে সক্ষম হবেন। যাই হোক, আমরা এরপরে চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। শনিদেব বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে মেষ রাশি, মেষ লগ্নের জাতক বা জাতিকা হনুমান মন্দিরে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা শুরু করুন। যদি হনুমান মন্দিরে দক্ষিণ দিকে মুখ করে এই ঘিয়ের প্রদীপ জ্বালানো যায়, সেটা অবশ্যই আপনাদের জন্য শুভ। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজি এবং পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রমের পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় শনির বক্রী ভবন এবং মেষ রাশির উপরে তার প্রভাব। প্রথমেই আমরা আপনাদের সঙ্গে শেয়ার করব তারিখগুলি। শনিদেব কুম্ভ রাশিতে পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে বক্রী হবেন আগামী 29শে জুন 2024। 3 অক্টোবর পর্যন্ত বক্র গতিতে তিনি পিছতে থাকবেন এবং 3 অক্টোবর তিনি প্রবেশ করবেন শতভিষা নক্ষত্রে, অর্থাৎ পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অতিক্রম করে ব্যাকওয়ার্ড মোশনে তিনি প্রবেশ করবেন শতভিষায় এবং শতভিষা নক্ষত্রেই তার বক্রী ভবন আমরা দেখতে পাবো। এবং যে দিন আমরা বক্রী ভবন দেখতে পাবো সেটি হলো 15ই নভেম্বর। তাহলে এই যে বক্রী ভবন, এটিকে আমরা দুটি ফেজে ভাগ করতে পারি। তার মধ্যে প্রথমটি হচ্ছে 29শে জুন 2024 থেকে 3 অক্টোবর 2024 এবং দ্বিতীয়টি হচ্ছে 3 অক্টোবর 2024 থেকে 15ই নভেম্বর 2024। নক্ষত্র পরিবর্তন হওয়ার সঙ্গে সঙ্গে শনির কোয়ালিটিতে কিছু পরিবর্তন হবে, কিন্তু আমরা সবাই যেটা জানি যে শনিদেব বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে, কেবল শনিদেব নয়, যে কোনো গ্রহ বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে সেই গ্রহটি পৃথিবীর কাছাকাছি চলে আসে এবং তার সঙ্গে সঙ্গে একটি বাড়তি বল, যার নাম হলো চেষ্টা বল, এই চেষ্টা বল সেই গ্রহটি কিন্তু লাভ করে থাকে। সুতরাং শনিদেব বক্রী হওয়ার সাথে সাথে তার অ্যাক্টিভিটি লেভেল এটা কিন্তু পরিবর্তিত হবে, কিছুটা বিবর্ধিত হবে এবং তার ইম্প্যাক্ট মেষ সহ প্রত্যেকটি রাশির উপর পড়তে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি বা লগ্নের জাতক বা জাতিকাদের জন্য শনিদেব তিনি হলেন দশমপতি, একাদশপতি। কর্মের ক্ষেত্রে নির্ণায়ক গ্রহ শনিদেব, তার দৃষ্টি রয়েছে মেষের উপরে, তার দৃষ্টি রয়েছে মেষের পঞ্চম ভাব অর্থাৎ সিংহের উপরে এবং দৃষ্টি রয়েছে মেষের অষ্টম ভাব অর্থাৎ বৃশ্চিক রাশির উপরে। সবচেয়ে বেশি প্রভাবিত হবে একাদশ ভাব। এবং সাধারণ সনাতন জ্যোতিষশাস্ত্রে একটি কনসেপ্ট রয়েছে যে বক্রী গ্রহ কখনো কখনো আগের ঘরের ফল প্রদান করে থাকে। এই কনসেপ্ট যে একদম ভুল তা নয়, তবে বহু ক্ষেত্রে এই কনসেপ্ট কাজ করে না, এটাও দেখতে পাওয়া গেছে। যাই হোক, সেই সমস্ত লজিক, সেই সমস্ত যুক্তি তর্কে আমরা আজকে আসবো না।
আমরা যেটি বিচার করব, এই যে একাদশে শনিদেব বক্রী হচ্ছেন, মেষ এর দ্বারা কিভাবে উপকৃত হতে পারে। মেষ রাশি মেষ লগ্নের জাতক বা জাতিকাদের ক্ষেত্রে প্রবাবিলিটি অফ সাকসেস পাওয়ার প্রচেষ্টা এটি বাড়তে দেখতে পাওয়া যাবে। এই টাইম ফ্রেমের অল্প কিছুদিন মেষ রাশিতেই মঙ্গল অবস্থান করবে 12ই জুলাই পর্যন্ত। ফলে 29শে জুন থেকে 12ই জুলাই পর্যন্ত মেষের ক্ষেত্রে কিন্তু পুরনো যে সমস্ত বাধা বিপত্তি, আটকে থাকা কাজকর্ম রয়েছে, সেগুলো ক্লিয়ার করবার একটা সুযোগ দেখতে পাওয়া যাবে। কখনো কখনো মাথা গরম হয়ে যাওয়ার একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যাবে, এবং এই মাথা গরম হয়ে যাওয়া এটা কিন্তু মেষের জন্য লাভজনক হতে চলেছে। কিছু সম্পর্ক নষ্ট হবে, কিছু নতুন সম্পর্ক সৃষ্টি হবে, কারোর সঙ্গে আপনার অ্যাটাচমেন্ট বাড়তে দেখতে পাওয়া যাবে, কিছু সম্পর্ক পার্টনারশিপে কনভার্টেড হতে দেখতে পাওয়া যাবে। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি সেগুলো কাটতে দেখতে পাওয়া যাবে। দীর্ঘদিন ধরে আপনি আপনার প্রেমিকাকে, স্পেশালি বলবো প্রেমিকাকে, এটি প্রেমিকদের জন্য প্রযোজ্য, প্রেমিকাকে প্রেমের কথা বলতে পারছিলেন না, ভালোবাসেন কিন্তু সেটা বলে উঠতে পারছিলেন না, কোনো না কোনো সংকোচ, সেটা পারিবারিক হতে পারে, সামাজিক হতে পারে, অর্থনৈতিক হতে পারে, তার কারণে নিজের যে ইমোশন, নিজের যে কথা সেটিকে গোপন রাখতে হচ্ছিল, তারা কিন্তু এবার তাদের মনের কথা প্রকাশ করতে পারবেন। বিদেশ যাওয়ার ক্ষেত্রে মেষ রাশি বা লগ্নের মানুষরা উতলা হয়ে উঠবেন। কিছু কিছু ক্ষেত্রে প্রতারিত হওয়ার সম্ভাবনা বাড়বে, কিন্তু এই প্রতারিত হয়েও কিছু নতুন শিক্ষা লাভ করবেন মেষ রাশি বা লগ্নের জাতক এবং জাতিকা। মেষ রাশি বা লগ্নের জাতক কিংবা জাতিকাদের ক্ষেত্রে অর্থনৈতিক স্বচ্ছন্দ বৃদ্ধির সম্ভাবনা, আয় উন্নতির ক্ষেত্রে ডেভেলপমেন্ট এটি দেখতে পাওয়া যাবে। ফাটকা টাকা পয়সা প্রাপ্তির সংযোগ সেটা বাড়তে চলেছে। ধর্মীয় অনুশাসনের মধ্য থেকে বেরিয়ে এসে নিজের জন্য নতুন কিছু ডিসিশন নেওয়ার প্রবণতা এটি বাড়তে দেখতে পাওয়া যাবে। বেশ কিছু ইন্টারকাস্ট রিলেশনশিপ, বেশ কিছু ইন্টার রিলিজিয়ান রিলেশনশিপ সেগুলি ডেভেলপ করতে দেখতে পাওয়া যাবে। মেষ রাশি মেষ লগ্নের জাতক জাতিকা তাদের কিন্তু আঘাত প্রাপ্তির সম্ভাবনা সেটাও বাড়তে দেখতে পাওয়া যাবে। শরীরের নিম্নাঙ্গে, ঘাড়ে, মাথার ঠিক পেছনে এই আঘাত প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। সন্তান প্রাপ্তির ক্ষেত্রে আরেকটু বিষয়টা ডিলেড হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা গর্ভে এই সময় সন্তান ধারণ করবেন, তাদেরকে নিজেদের প্রতি, গর্ভস্থ সন্তানের প্রতি অতি যত্নশীল হওয়ার চেষ্টা করতে হবে। বাড়ির কিছু পুরনো অ্যাসেট, পুরনো প্রপার্টি সেগুলি বিক্রি হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বাড়ির কোনো মানুষ তিনি মারা গিয়েছেন, তার কিছু সঞ্চিত বিষয় ছিল, তার কিছু স্পেসিফিক কালেকশন ছিল, সেগুলি বিক্রি হওয়ার সংযোগ সৃষ্টি হচ্ছে, এবং সেই বিক্রয়ের কারণে আপনি লাভবান হচ্ছেন, এই ঘটনা কিন্তু সৃষ্টি হতে পারে। মানসিক দিক থেকে ডিপ্রেশন, অ্যাংজাইটি ইত্যাদি বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। হঠকারিতা অবশ্যই অ্যাভয়েড করতে হবে। বেশ কিছু না পাওয়া বিষয়, যেটা আপনার অধিকারের বস্তু কিন্তু আপনি পাচ্ছেন না, সেটির উপরে নিজের অধিকার কায়েম করবার জন্য এটি আদর্শ সময়। কিছু কিছু মেষ রাশি বা লগ্নের মানুষ তাদের এথিক্স বিসর্জন দিয়ে নিজের অধিকার এবং নিজের প্রাপ্য বুঝিয়ে নেওয়ার চেষ্টা করতে শুরু করবেন, এইটা কিন্তু দেখতে পাওয়া যাবে। ধরা যেতে পারে আপনার কোনো আত্মীয় মারা গিয়েছেন এবং তার যে সম্পত্তি তিনি রেখে গেলেন, সেই সম্পত্তির একটা ভাগ সেটা আপনার পাওয়া উচিত, কিন্তু আলটিমেটলি আপনি পাচ্ছেন না, কিংবা কেউ আপনাকে বঞ্চিত করবার চেষ্টা করছে। ইমোশনালি আপনি ভাবছিলেন যে ঠিক আছে, মানুষটাই নেই, তার সম্পত্তির দিকে তাকিয়ে আমি আর কি করব। এখন কিন্তু বিষয়টা কিছুটা অন্যরকম হতে দেখতে পাওয়া যাবে। এই সময় কিন্তু মেষ রাশি বা মেষ লগ্নের মানুষরা বুঝবেন বা ভাববেন, এটা তো আমার অধিকার, এটা তো আমার বার্থ রাইট, তাহলে আমি এটা নেব না কেন? অবশ্যই আমি এটা নেব, আমি এটাকে গ্রহণ করব। এই ভাবনা, এই চিন্তা মেষের ক্ষেত্রে আসতে দেখতে পাওয়া যাবে। মেষ সেটা অ্যাচিভ করতে পারবেন। পারিবারিক অশান্তি থেকে মুক্তির সম্ভাবনা দেখতে পাওয়া যাবে। কিছু কিছু মানুষ কর্মের পরিবর্তন তারা করবেন, কিছু কিছু মানুষের কর্মের ক্ষেত্রে বাধা আসবে, এবং তাদের যে স্ট্রিম অফ প্রফেশন সেটা সম্পূর্ণ পরিবর্তিত হতে দেখতে পাওয়া যাবে। অর্থাৎ কাজের ক্ষেত্রটিকে পুরোপুরি চেঞ্জ করে নেওয়ার মেন্টালিটি তাদের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। চলে আসবো আমরা নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। মেষ রাশির প্রথম নক্ষত্র অশ্বিনী, ভাগ্যের সাপোর্ট পেতে চলেছেন অশ্বিনী নক্ষত্রের জাতক এবং জাতিকা। বাড়তে চলেছে পরিশ্রমের মাত্রা, কখনো কখনো গুপ্ত শত্রুতা আপনাকে বিপদে ফেলতে পারে, কিন্তু খেয়াল রাখতে হবে প্রত্যেকটা নেগেটিভ অ্যাপ্রোচ, আপনার সঙ্গে ঘটা প্রত্যেকটা নেগেটিভ ইভেন্ট
তার একটা পজিটিভ রেজাল্ট এটা কিন্তু আপনি প্রাপ্ত হতে চলেছেন। জমানো, সঞ্চয় ইত্যাদির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। ভাইয়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বাড়তে পারে। উচ্চশিক্ষার সম্ভাবনা রয়েছে। মেডিকেল স্টাডিজ, আয়ুর্বেদ সংক্রান্ত চর্চা ইত্যাদি ক্ষেত্রে আপনার দখল বাড়তে দেখতে পাওয়া যাবে। মাতৃতুল্য ব্যক্তিবর্গের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। তীক্ষ্ণ কোনো বস্তুর আঘাত আপনাকে বিপর্যয়ে ফেলতে পারে। ব্যবসার ক্ষেত্রে উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কর্মক্ষেত্রে শত্রুতা বাড়বে এবং এই শত্রুতার কারণে অশ্বিনী কিন্তু কর্মচ্যুত হতে পারেন। অর্থাৎ অশ্বিনী নক্ষত্রের জাতক বা জাতিকার কর্মক্ষেত্রে বিপদ আসার সম্ভাবনা এটা দেখতে পাওয়া যায়। হাতে টাকা পয়সা আসবে, একটু স্ট্রিম চেঞ্জ করার মানসিকতা এটা রাখতে হবে। সেকেন্ডারি সোর্স অফ ইনকাম এটা জেনারেট করবার জন্য মেন্টালি প্রিপেয়ার্ড হতে হবে আপনাকে। পরবর্তী নক্ষত্র ভরণী। ইমোশনাল হয়ে কিছুটা বিপদে পড়তে পারেন। মায়ের স্বাস্থ্য নিয়ে দুশ্চিন্তা বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। বাড়ি পরিবর্তনের সুযোগ ভরণের ক্ষেত্রে আসতে পারে। ফাইনালাইজ হতে পারে বিয়ের কথাবার্তা। জ্যোতিষ চর্চায় অভাবনীয় সাফল্য প্রাপ্তির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। আর যদি জ্যোতিষ চর্চা আপনার মনে আসে, যদি জ্যোতিষ শিখতে চান, সেই ক্ষেত্রে সরাসরি ফোন করুন ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির হেল্পলাইন নাম্বারে। আমরা রয়েছি আপনাকে জ্যোতিষ শিক্ষায় শিক্ষিত করে তুলবার জন্য। পেশাগত ক্ষেত্রে অস্থিরতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। মানসিক অশান্তি কখনো কখনো বাড়তে পারে। ঠান্ডা লাগার কারণে কিছুটা দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়তে পারেন। কোনো পশুর দ্বারা আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়বে। হাঁটু, কোমর আঘাত প্রাপ্তির সম্ভাবনা কিন্তু অনেক বেশি। মেষ রাশির শেষ নক্ষত্র কৃতিকা। ভাবনা চিন্তার গভীরতা বাড়তে চলেছে। কর্মক্ষেত্রে সমস্যা, শত্রুতা ইত্যাদি বাড়তে দেখতে পাওয়া যাবে। বিদেশ যাত্রার একটা প্রচেষ্টা কৃতিকার ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। রাজনৈতিক ক্ষেত্রে সাফল্য বৃদ্ধির সম্ভাবনা বাড়তে চলেছে। জনসংযোগ অর্থাৎ পারিপার্শ্বিক মানুষজনের সঙ্গে আরেকটু ঘনিষ্ঠতা বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। নান্দনিক কাজকর্মের ক্ষেত্রে সাফল্য বাড়তে দেখতে পাওয়া যাবে। বড় কোনো কাজে অংশগ্রহণ করতে পারেন। রাজনৈতিক সক্রিয়তা বাড়তে চলেছে। ফাটকা টাকা পয়সা উপার্জনের ক্ষেত্রে সমস্যা আসতে পারে। বাড়তে পারে দায়বদ্ধতা। মাথায় আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায়। গুপ্ত শত্রুতার কারণে সমস্যাগ্রস্ত হয়ে পড়তে পারেন। অনৈতিক কাজকর্ম অ্যাভয়েড করবার চেষ্টা করতে হবে। প্রেমের ক্ষেত্রে বাধা বিপত্তি আসতে পারে। আবার হঠাৎ করে কোনো একটা বড় সিদ্ধান্ত, বিয়ে করে নেওয়ার ডিসিশন, এটাও কিন্তু কৃতিকা নিয়ে ফেলতে পারেন। স্পিরিচুয়াল অ্যাক্টিভিটিস বৃদ্ধির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। এই বিষয়ে আলোচনা প্রসঙ্গে আরো দুই একটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব। জন্মকুণ্ডলিতে যদি আপনার শনিদেব যথেষ্ট বলবান অবস্থায় থাকে, শনির সঙ্গে সম্পর্কিত কোনো গ্রহের দশা চলে এবং শনিদেব যদি উপচয় স্থানগত হয়ে থাকেন, ইনফ্যাক্ট যদি নবাংশ কিংবা দশাংশ কুণ্ডলিতেও শনিদেব উপচয় ক্ষেত্রগত হয়ে থাকেন, তাহলে আপনার জীবনে উন্নতি আসছে। শনিদেব বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে জীবনের বেশ কিছু বাধা সেটা কিন্তু আপনি অতিক্রম করে নিতে পারবেন এবং এই সময় ফাইন্যান্সিয়াল ডেভেলপমেন্ট সেটা আপনার ক্ষেত্রে ঘটতে দেখতে পাওয়া যাবে। কুম্ভ রাশিতে শনি প্রবেশ করার সঙ্গে সঙ্গেই মেষের ওপর তার দৃষ্টি পড়তে শুরু হয়েছে এবং দীর্ঘদিন ধরেই আপনারা ফেস করছেন প্রচুর দিক থেকে প্রবলেমস আসতে শুরু করেছে এবং কাজকর্মগুলো হয়ে রয়েছে কিন্তু হচ্ছে না, আলটিমেটলি ইনকমপ্লিট রয়ে গিয়েছে। এই জায়গাটিকে কমপ্লিট করবার একটা সম্ভাবনা সেটা মেষের ক্ষেত্রে দেখতে পাওয়া যাবে। খুব সহজভাবেই মেষ কিন্তু তার উদ্দিষ্ট লক্ষ্য পূর্ণ করতে সক্ষম হবেন। সুতরাং মেষ রাশি, মেষ লগ্নের জাতক বা জাতিকা, তাদের যে পরিবর্তনের সম্ভাবনা রয়েছে, তাদের জীবনে যে উন্নতির সংযোগ রয়েছে, তাদের জীবনে যে ডেভেলপমেন্টের সম্ভাবনা সৃষ্টি হতে চলেছে, এটাকে কাজে লাগাতে হবে। এর জন্য আপনার কিছু অ্যাস্ট্রোলজিক্যাল সাপোর্ট প্রয়োজন হতে পারে। সেই ক্ষেত্রে অবশ্যই আপনাকে আপনার জ্যোতিষ বন্ধুর সঙ্গে পরামর্শ করতে হবে। যাই হোক, আমরা এরপরে চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। শনিদেব বক্রী হওয়ার সঙ্গে সঙ্গে মেষ রাশি, মেষ লগ্নের জাতক বা জাতিকা হনুমান মন্দিরে ঘিয়ের প্রদীপ প্রজ্বলন করা শুরু করুন। যদি হনুমান মন্দিরে দক্ষিণ দিকে মুখ করে এই ঘিয়ের প্রদীপ জ্বালানো যায়, সেটা অবশ্যই আপনাদের জন্য শুভ। এরই সঙ্গে সঙ্গে খেয়াল রাখতে হবে এই বক্রী ভবনের সেকেন্ড ফেজে অর্থাৎ 3 অক্টোবরের পর থেকে এই সময় কিন্তু কিছু দান আপনাকে করতে হবে। এই সময় আপনি কম্বল দান করতে পারেন, শীত বস্ত্র দান করতে পারেন। সহায় সম্বলহীন মহিলা বা বৃদ্ধা যারা রয়েছেন তাদেরকে কিছু দান আপনার জন্য অত্যন্ত শুভ হবে এই সময়। এর সাথে সাথেই আপনারা ধারণ করতে পারেন 7মুখী রুদ্রাক্ষ। 7মুখী রুদ্রাক্ষের ধারণও আপনাদের জন্য অত্যন্ত শুভ এবং বেনিফিশিয়াল হতে চলেছে।
এরই সঙ্গে সঙ্গে আমরা আপনাদের জন্য দুটি ব্রেসলেট রেফার করব। তার মধ্যে প্রথমটি হলো পাইরাইটস ব্রেসলেট এবং দ্বিতীয়টি হলো রেড জাসপার ব্রেসলেট। এই দুটি ব্রেসলেটের ব্যবহার অর্থনৈতিক এবং সামাজিক দিক থেকে আপনার স্টেবিলিটিকে রক্ষা করবার চেষ্টা করবে এবং পাইরাইটস তো অবশ্যই আপনার ব্যবহার করা উচিত আপনার ডেভেলপমেন্টের জন্য। যাই হোক, ফিরে আসবো আমরা পরবর্তী ভিডিওতে। একটি কথা শেয়ার করব, ইতিমধ্যে প্রতিষ্ঠিত হয়েছে আদিশক্তি পীঠ এবং সেখানে তৈরি হচ্ছে আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। 9টি গ্রহের প্রকৃত উপাচার, প্রকৃত বিধি মেনে বহু দ্রব্যের মাধ্যমে আমরা তৈরি করছি আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। জীবনের যে কোনো সমস্যার সহজ সমাধান করবার চেষ্টায় আপনি অবশ্যই ব্যবহার করতে পারেন এই আদিশক্তি নবগ্রহ সর্বসিদ্ধি কবচ। আমাদের আদিশক্তি পীঠে এসে কিংবা অনলাইনে আপনি প্রাপ্ত হতে পারেন এই কবচ। তাই দেরি না করে কন্ট্যাক্ট করুন আজই আমাদের কন্ট্যাক্ট নাম্বারে এবং জানান আপনার সমস্যার কথা। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। মা শ্রী শ্রী আদিশক্তির কৃপায় আরো সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের জীবন। জয় মা আদিশক্তি। নমস্কার।